নমস্কার আমার সকল মৎস্য শিকারী বন্ধুদেরকে। আজ আমরা দেখতে চলেছি কাতলা মাছের যে বোল্ডার টোপ হয় তার অয়েল টাচ বা তেলের টাচ কিভাবে বানাতে হয়। চলুন দেখে নিই। প্রথমে নিয়েছি 12 থেকে 13 কোয়া রসুন, একটা স্টার, 4 থেকে 5টা লং, জয়িত্রী অর্ধেক আর 5 থেকে 6টা এলাচ, আর নিয়েছি প্যারাশুট নারকেল তেল। এবারে আমরা এই সবগুলোকে হামাল দিস্তায় থেঁতলে নেব। চলুন এবার একে একে থেঁতলে নিই। প্রথমে আমরা রসুনের কোয়াগুলো থেঁতলে নেব। রসুনের কোয়াগুলোকে ভালো করে থেঁতলে নেবেন যাতে তেলের সঙ্গে ভালোভাবে মিশতে পারে। দেখুন রসুনের কোয়াগুলো ভালোভাবে থেঁতলে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এক সাইডে। এবার আমরা এলাচ, স্টার আর লং এই 3টা আইটেমকে থেঁতলে নেব। জয়িত্রীটাকে একটু পরে দেবো, ওটা বেশি থেঁতলানোর দরকার নেই, একটু অল্প থেঁতলালেই হবে। এবার আমরা জয়িত্রীটাকে দিয়ে দিয়েছি। এটাকে বেশি থেঁতলাবেন না, অল্প থেঁতলাবেন। এই টাচটা একবার ব্যবহার করে দেখবেন, রেজাল্ট নিঃসন্দেহে ভালো পাবেন। এটা বড় পুকুর, দিঘি বা নদীতে খুবই একটা কার্যকর টাচ। বাকিগুলো আমার থেঁতলানো হয়ে গেছে। এবার একটা বাটি নেবেন, তার মধ্যে 100 ml নারকেল তেল নেবেন। এটাতে 200 ml আছে, তো আমরা 100 ml আলাদা করে ঢেলে নিচ্ছি। একশো ml মতো তেল দেওয়া হয়ে গেছে। এবার প্রথমে আমরা রসুনটা দিয়ে দেবো, তারপর বাকি যে মিক্সারগুলো সেগুলো দিয়ে দেবো। সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা চামচ নিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশাবেন। এটা লাড্ডুতে বেশি না, 2 থেকে 3 ফোঁটা দেবেন, তার বেশি যেন দেবেন না। ফার্স্ট টাইম যদি দেন তো 2 থেকে 3 ফোঁটা দেবেন। তারপর যদি ডোজ বাড়াতে চান তো 1 থেকে 2 ফোঁটা দেবেন, তার বেশি কিন্তু একদম দেবেন না। আর যদি আপনারা মনে করেন যে কাতলা মাছের লাড্ডু টোপ বানানোর আগে দেবো, তো 1 কেজি যদি লাড্ডুর টোপ বানান, ছাতুর লাড্ডুর টোপ বা সুজির, সেখানে 1 কেজি যদি লাড্ডুর টোপ বানান তো 5 ml মতো দেবেন, 5 ml মতো, তার বেশি যেন দেবেন না। খুবই স্ট্রং হয়ে যাবে তার বেশি দিলে। ভালো করে এটাকে মিক্স করে নেবেন। একবার বানিয়ে দেখুন,
দেখবেন কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এর মধ্যে, খুব সুন্দর একটা টাচ তৈরি হয়েছে। এবারে এটাকে আমরা পুনরায় আবার নারকেল তেলের বোতলে ভরে নেব। একটা চুঙ্গি নিয়ে নেবেন, চুঙ্গির সাহায্যে ভরলে এটা বাইরে পড়বে না। এটাকে বানানোর পর আপনারা 7 দিন মতো রোদে দেবেন, কন্টিনিউ 7 দিন রোদে দেবেন। তারপর 7 দিন আপনি ঘরের ভিতরে যে কোনো একটা স্থানে রাখবেন, রোদে দেবেন না। তারপর আপনি 2 সপ্তাহ, যেই 7 দিন প্লাস 7 দিন, এই 14 দিন হয়ে যাবে। তারপর আপনি এটাকে ইউজ করতে পারবেন। রেজাল্ট দেখে নেবেন, কীরকম রেজাল্ট পান কমেন্ট বক্সে জানাবেন। এটাকে বোতলে ভরার পর ভালো করে এটাকে একটু মিক্স করে নেবেন। ভালো করে এটা মিক্স করে নেবেন। দেখবেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। মনে রাখবেন একদম 2 থেকে 3 ফুটার বেশি একদম দেবেন না। এটা খুবই একটা স্ট্রং টাচ তৈরি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।